Hello guys, welcome back to my channel again. It's me with you, another topic that includes speaking. So আমি তোমাদের সাথে আবার এসেছি আর একটা টপিক নিয়ে যেটা আমাদের স্পিকিংয়ে ইনক্লুড হয় ঠিক আগেরগুলোর মতোই। অ্যান্ড আমাদের হচ্ছে যেই লাইক টপিকসগুলো এই কয়েকদিন আসছে বা ইদানিং এগুলো কিন্তু আমাদের স্পিকিংয়ের উপরে, বিকজ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ফর আস। লাইক আমাদের কিন্তু বেশিরভাগ সময় স্পিকিং লাগে, অ্যান্ড এই ধরনের ট্রিক্সগুলো আমরা রাইটিংয়ে ইউজ করতে পারি। সো আজকে আমাদের যেটা হচ্ছে যে টপিকের মেন থিমটা, এটা হচ্ছে পারি পারি না, পারতাম পারতাম না, এরকমের। লাইক কাজটা করতে পারবো, কাজটা করতে পারি, কাজটা করতে পারি না, কাজটা করতে পারতাম, কাজটা করতে পারতাম না, ঠিক এরকমের। সো এই জন্য আমাদের আজকে ইউজ হবে ক্যান, কুড, এই দুইটা আর এটার নেগেটিভ ফর্ম। সো আমি আশা করছি আমরা আমাদের টপিকটা বুঝতে পেরেছি। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের লেসন স্টার্ট করি। সো ফর দ্য ফার্স্ট আমরা নর্মালি জেনুইনলি যেভাবে করি, ফার্স্ট আমাদের ওয়ার্ডগুলো পড়ে নিব, দেন এক্সাম্পলস, দেন আমি তোমাদেরকে নিয়মটা একটু বলে দিব। সো চলো আমরা ফার্স্টে সাবজেক্ট দিয়ে শুরু করি। অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট আই, ইউ, হি, শি, উই, দে। বাংলা পারি পারি না, পারতাম পারতাম না। Model can, can't, could, couldn't. Verb brush, eat, work, go, speak, help, make. সো এগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। লাইক আমাদের রুলসটা ইউজুয়াল রুলস, সাবজেক্ট, তারপরে আমাদের মডেল, তারপরে ভার্ব, যে ভার্বটা থাকবে, তারপরে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। চলো তোমাদেরকে সেন্টেন্সেসগুলো বলে দিই। I can sleep. I can sleep. আমি ঘুমাতে পারি। You cannot eat. You cannot eat. এখানে কিন্তু আমাদের cannot-এর শর্ট ফর্মে আমরা can't আর could not-এর শর্ট ফর্মে couldn't ইউজ করেছি। তারপরে আছে he or she. He could speak. He could speak. She couldn't speak. We can eat. We can eat. They cannot work. They cannot work. আমাদের এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে, কোনটার সাথে ক্যান কুড যায়, তার হলেই কিন্তু আমরা ইজিলি আমাদের বাক্যগুলো বানাতে পারবো। কেননা আমাদের বাক্যগুলো কিন্তু মানে এত কঠিন না, জাস্ট একটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে যে কোনটার পর কোনটা বসবে আর কোন মডেল ভার্বটা কোন সাবজেক্টের সাথে যায়। ঠিক আছে? সো আমি আশা করছি আমাদের স্ট্রাকচারস অ্যান্ড আমরা যেভাবে ইউজ করবো সেটা আমরা বুঝতে পেরেছি। আমাদের কিন্তু এটা তো টাফ বা অত কঠিন কিছু না, এগুলো খুবই ইজি, যেটা আমরা যদি বারবার প্র্যাকটিস করতে থাকি, এরকমের সেন্টেন্স বানাতে থাকি, নিজেরা বলতে থাকি, তাহলে আমাদের ইংলিশের স্পোকেন বা স্পিকিং স্কিলসগুলো কিন্তু বাড়তে থাকবে। আমরা একটা অ্যামেজিং ওয়ার্ডও নিজে বানিয়ে ফেলতে পারবো, এরকমের সিচুয়েশন হবে। আমি আশা করছি আমাদের আজকের যেই টপিকটা ছিল আমরা সবাই বুঝতে পেরেছি। And thank you all for watching. Don't forget to like, comment, share and subscribe. I promise I will come back with another interesting topic. Allah Hafiz.